আল্লাহ নবী বলছেন তুমি নামাজ পড়োইনি, একেবারে নাকচ করে দিলেন, তুমি নামাজ পড়োনি। আচ্ছা বলুন তো, লোকটা নামাজ পড়েছে কি পড়েনি? আপনারা বলুন। পড়েছে তো। আল্লাহ নবী কেন বলছেন যে তুমি নামাজ পড়োইনি? যদি আল্লাহ নবী বলতেন তুমি নামাজ পড়েছো, মোটামুটি হয়েছে, তাহলে নেকি হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আল্লাহ নবী লোকটাকে একদম নাকচ করে দিলেন, তুমি নামাজ পড়োইনি। কেন? সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমার নামাজ পড়া আমার নামাজ পড়ার মতো হয়নি তাই। তোমার নামাজ পড়া আমার নামাজ পড়ার মতো হয়নি তাই। তার মানে মসজিদে নামাজ পড়তে যাবার আগে নামাজ পড়ার যে টোটাল সিস্টেম তার জ্ঞান অর্জন করতে হবে আগে, তারপরে বোধহয় কবুল হবে, তার আগে নয়। আগে শিক্ষা অর্জন করতে হবে নামাজ কি করে পড়তে হয়। আর ও জানে না কিছু, 5 কোটি টাকার মসজিদ করে বসে আছে। তোমার মসজিদে যারা নামাজ পড়ছে, নামাজ যে কি করে পড়তে হয় এইটা শেখার ব্যবস্থা আগে করতে হবে, এইটা শেখার ব্যবস্থা আগে করতে হবে। বোঝাতে পেরেছি কি বলছেন? শিক্ষার প্রয়োজন আছে না নেই? তাহলে আছে। এইবার আমরা বলছি মুসলমানরা মার খাচ্ছি কেন সারা ভারতবর্ষে? আচ্ছা, আপনারা একটা দেশের নাম শুনেছেন? দেশটার নাম ইসরায়েল। শুনেছেন? পৃথিবীতে এই তথ্যগুলো মাথায় রাখবেন, মরণের আগের দিন পর্যন্ত ভুলবেন না। বিনীত অনুরোধ করে বলছি এটা আপনার কাছে আমি। আর আজকে আপনি এক ফোঁটা লড়াচড়া করবেন না, তথ্যগুলো দেখুন কেমন লাগে। পৃথিবীতে একটি মাত্র দেশ আছে যে দেশে ইহুদিরা বসবাস করে, দেশটার নাম ইসরায়েল। দেশটার জনসংখ্যা কতটা? 84 লক্ষ, 1 কোটিও নয়, মাত্র 84 লক্ষ। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভারতবর্ষে মুসলমানদের অবস্থা খারাপ কেন, আপনি একটাই কথা বলবেন, আমরা সংখ্যায় কম, এই জন্য। আমরা সংখ্যায় কম বলে আমাদের বাবরি মসজিদ কেড়ে নিয়েছে, আমাদের ঈদগাহগুলো দখল করছে, কবরস্থান দখল করছে, আমরা সংখ্যায় কম, লড়াই করে পারছি না। এটাই তো আপনার উত্তর হবে। উত্তর এটাই তো হবে, এটাই আপনার উত্তর। আর আমি উত্তরটা আপনাকে দিচ্ছি, আমাদের কোন জায়গায় অসুবিধা। ইসরায়েল পৃথিবীতে একটি মাত্র দেশ, টোটাল দেশে ইহুদিরা বসবাস করে। নাম্বার 2, ইসরায়েল সারা পৃথিবীতে একটি দেশ যে দেশে 1 থেকে শুরু করে বিএ পাস করেছে এইরকম ছাত্রের সংখ্যা 98.5%। কত? 98.5%। আপনারা জানেন যে ইসরায়েল 84 লক্ষ মানুষ, পশ্চিম বাংলা আমরা প্রায় 14 কোটি মানুষ। আমাদের সরকার পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি কত কোটি? 14 কোটি মানুষ। মানে আমাদের 13 ভাগের 14 ভাগের 1 ভাগেরও কম টোটাল দেশে জনসংখ্যা। আপনারা জানেন তাদের এত ক্ষমতা যে ফিলিস্তিনের মাটিতে একেবারে কাট 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 করে গুলি চালিয়ে সব মা বোনেদের ইজ্জত হরণ করে গাজা শহরটাকে ধ্বংস করে দিল। ওই আপনার ফিলিস্তিনের মসজিদটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। কিছুদিন আগে ওদের এত ক্ষমতা, ইরানের মতো পৃথিবীর 3য় শক্তিশালী দেশকে পর্যন্ত হামলা চালিয়েছে। ইরান, আমেরিকা, ডোনাল্ড ট্রাম্পকে পর্যন্ত তারা হুমকি দেয়, আমাদের উপরে বেশি চোখ দেখাবি না। আমেরিকার মতো পৃথিবীর একটা শ্রেষ্ঠ শক্তিশালী দেশ, তাকে পর্যন্ত হুমকি দেয় কে? এই 84 লক্ষ ইসরায়েল। এদের এত পাওয়ার কেন? কোন জায়গাটা এদের এত পাওয়ার এটা আগে জেনে নেন। 1, ইসরায়েলে 1 থেকে বিএ পাস করেছে এরকম ছাত্রর গড় এভারেজ সংখ্যা 98.5%। 2, সারা পৃথিবীতে সব থেকে আবিষ্কারে আগিয়ে থাকে তার নাম ইসরায়েল। আচ্ছা বলুন তো দেখি, আমাদের বিয়ে বাড়িতে এখন কি প্লেটে খেতে দেয়? পাতার প্লেট, পাতার প্লেট, তাই তো? আচ্ছা, আজ থেকে 20 বছর আগে কোন প্লেটে দিত? শাল পাতা। তার আগে কলাই পাতা দিত, কলার পাতা। আগেকার দিনে দেখেছি ছোটবেলাতে দিত না? আর আমরা আমাদের এখানে বিয়ে বাড়িতে এই প্লেট আবিষ্কার হয়েছে কত বছর হবে? খুব জোর হলে 5-7 বছর। তার আগে শাল পাতা ছিল, তাই না? ইসরায়েল এই প্লেটটাকে 20 বছর আগে ফেলে দিয়েছে ছুঁড়ে, ব্যবহার করে, তারপরে ভারত আবিষ্কার করেছে। কি বলছি বুঝতে পারছেন? জি। আমরা মোবাইল ব্যবহার করতে শিখেছি অ্যান্ড্রয়েড সেট কত বছর আগে? 10 বছর হলো খুব জোর হলে, বা 15 বছর হলো, তাই না?